নমস্কার বন্ধুরা। তো মমতা ব্যানার্জি দুদিন আগেই বললেন যে সমস্ত পুলিশদের সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং এবং উনি সিআইডিকে রিশাফল করবেন এবং যারা যেখানে বালি চুরি, কয়লা চুরি, বিভিন্ন অসাধু কারবারে যুক্ত তাদেরকে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক। সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই আমাদের সামনে দুটো জ্বলন্ত উদাহরণ উঠে আসলো এবং তার দায়িত্ব দিলেন রাজীব কুমারকে। এবং তোমরা এই ছোট্ট একটা ক্লিপ দেখো, ওখানে উনি বলছেন আমি নিজের কথাই শুনি না, নিজেকেই উনি ক্ষমা করেন না, বাকিদের কেন ক্ষমা করবেন? একদম সঠিক কথা। তোমার দায়িত্ব দিচ্ছি, তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে, আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে, বাধা দেবে না। আর কেউ বাধা দিলে আমি শুনবো না, আমি তো আমার কথাই শুনবো না। আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসার্চের করবো টোটালটাই। ওনার এরকম কড়া মনোভাবের পরেও কিভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনো কালোবাজারি জিনিসপত্র চলছে, প্লাস তার সাথে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ দুটোই যুক্ত, এটা ওনার কথাতেই বোঝা যাচ্ছে। এবং সর্বোপরি কয়েকদিন আগে তো আমাদের ফিরহাদ হাকিম বলেই দিলেন, অ্যাক্ট নাও। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। যাই হোক, এই ঘটনার পরেই আজকে যেটা দেখা গেল, বরাবনির আইসি উনি সাসপেন্ড হয়ে গেলেন। উনি অ্যাকচুয়ালি এসআই ছিলেন, মনোরঞ্জন মণ্ডল, উনি সাসপেন্ড হলেন এবং ওনার অফিসিয়াল অর্ডারটাও আমি দেখলাম। সেই অর্ডারের একটা কপি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। ওখানে কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুরের তরফ থেকে জারি করা হয়েছে এবং 21/11/2024 থেকে ওটা লাগু হচ্ছে। এবং ওখানে পরিষ্কার লেখা আছে, during the period of his suspension he will draw half of his basic pay and usual allowance as subsistence allowance and dearness allowance on the amount of যে নিয়ম, ওনার বেসিকের হাফ স্যালারি তুলবেন এবং এটা ফার্দার নেক্সট অর্ডারের পর্যন্ত এইভাবেই চলবে। এবং এর সাথে সাথে আরও একটা অর্ডার দেখা গেল, কাকসা থানার যিনি ওসি আছেন পার্থ ঘোষ, ওনাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হলো। সেটা আনন্দবাজারের একটা খবরে দেখলাম। এর সাথে সাথে আরও দু একটা জিনিস আজকে সারাদিনে চোখে পড়লো, যেটা অসিত মজুমদার, উনি তো বিডিওর বিরুদ্ধে পরিষ্কার অভিযোগে আনলেন, ফাজলামো মারছেন, সরকারি কর্মীরাই ডোবাচ্ছে সরকারকে, ফোনে ধমকও দিলেন উনি। যাই হোক, ওনার সাথে যে আবাস তালিকার একটা লিস্ট নিয়ে ঝামেলা হচ্ছিল বিডিওর, তার পরিপ্রেক্ষিতে উনি এই কথা বললেন এবং বললেন ডিএম এর কাছে কমপ্লেনও করবেন। তো ভবিষ্যতে কি হয় সেটা দেখা যাবে। এর সাথে সাথে আরও মমতা ব্যানার্জির ধমকের পরে দুজন টিএমসির নেতাও ধরা পড়লো আসানসোল দুর্গাপুর এরিয়ার ওই অঞ্চল থেকে, সেটাও দেখা গেল, তাদেরকে পুলিশে নিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি আসে, মমতা ব্যানার্জির ধমকের পরে সবাই ধরা পড়ছে কেন? এই ধমক পর্যন্ত আসতে হবে কেন? যদি সত্যি অ্যাডমিনিস্ট্রেশন সঠিক পথে চলে তাহলে মমতা ব্যানার্জির এই ধমকের তো দরকারই নেই। তো এই ধমক কতদিন চলবে? হ্যাঁ, একটা কথা আমি মনে করে দিচ্ছি, ফুটপাথ ক্লিয়ারেন্সের কথা মনে আছে তো? কলকাতার রাস্তায় যেটা কিছুদিন আগে দেখা গেল, তো কোথাও না কোথাও সেটা হারিয়েই গেছে। ভালো করে যদি ভেবে দেখো, যেমনভাবে চলছিল মোটামুটি 50% জায়গায়, ঠিক তেমনভাবেই আবার ফুটপাথ দখল করে কারবার চলছেই। তো দেখা যাক এটা কতদিন কি চলে। আমি আশা রাখবো মমতা ব্যানার্জির এই ধমক এবং এই যে স্ট্রং অ্যাটিটিউড, এটা দরকার রাজ্যকে সঠিক সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার জন্য। মাঝে মাঝে কীভাবে কি হয় সেটা বোঝা খুব মুশকিল হয়। এই ধমকের পরেও পুলিশরা কিভাবে তাদের সঠিক ডিউটি পালন করে না। সঠিক ডিউটি কেন পালন করে না বলছি, কারণ এই দুজনকে সাসপেন্ড করতে হলো। সঠিক ডিউটি পালন করলে আর এই দুজনকে সাসপেন্ড করতে হতো না। তো এরকমই ভবিষ্যতে আরও দেখা যাবে কে কোথায় সাসপেন্ড হচ্ছে এবং কিভাবে গতিবিধি যাচ্ছে, তার উপরে তো নিউজ চ্যানেলে দেখাতে আছে, আমরাও দেখছি। তো তোমাদের কি মতামত বন্ধুরা? এই দুজন সাসপেনশনে কি কোনো কিছু চেঞ্জ হবে পুলিশের, না হবে না? কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। এই ভিডিওতে এই পর্যন্তই, নমস্কার। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই
পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়?